নয়াদিল্লি স্টেশনে কুম্ভের পুণ্যার্থীদের মর্মান্তিক পরিণতির পরও কি রেল সুব্যবস্থা করতে পেরেছে? এ রাজ্যের আসানসোল সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক স্টেশনের এই ছবি সেই প্রশ্নই জড়ানো করছে। চারদিকে অব্যবস্থা নিদর্শন, হাজার হাজার মানুষ ছুটে চলেছেন, চারদিকে হুড়োহুড়ি। এই হচ্ছে রবিবার আসানসোল স্টেশনের ছবি। প্রত্যেকেই কুম্ভে যাবেন বলে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার চেষ্টা করছেন। আসানসোলের এই ছবি ঠিক যেন শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের বিভীষিকাময় দৃশ্য। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটাতেই, ঠিক এই জায়গাটাতেই দড়ি দিয়ে আরপিএফ চেষ্টা করেছিল মবটাকে আটকাতে। এখানে যে ক্যাপাসিটি তাদের বক্তব্য যে প্রায় 300 থেকে 400 মানুষ এখানটাতে তারা জমায়েত করে রাখতে পারবেন, কিন্তু দেখা গেল সে সংখ্যাটা 300-400 ছাড়িয়ে হাজারের উপরে চলে গেল। আসানসোল স্টেশনে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বড়সড় দুর্ঘটনা যে ঘটেনি এই রক্ষে, বলছেন প্রত্যক্ষদর্শীরা। ওইদিকে অনেক ভিড় ছিল, সিঁড়ির উপরে লোক চাপছে, রসি ওই মেন গেট থেকে এরকম বন্ধ ছিল সোজা। দেশের বিভিন্ন স্টেশনের মতো আসানসোল স্টেশন থেকেও কুম্ভ যাত্রীদের জন্য প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই ট্রেন ধরতেই রবিবার এই পরিস্থিতি তৈরি হয়। कल 3000 लोगों को हम लोग ने जनरल में गए हैं, 3000। अब बाकी जो रिजर्व थे वो अलग हैं। भीड़ तो रहेगी लेकिन उसको हम लोगों को ठीक से कंट्रोल करना है। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে কেউ আর ট্রেনে চাপার সাহস পাচ্ছেন না, কেউ আবার শোনাচ্ছেন কুম্ভ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখান থেকে গাড়ি ধরে আমরা প্রয়াগরাজ যাবো। ট্রেনে নয় কেন? ট্রেনে নয় এই জন্যে যে ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে, আর ট্রেনে দুর্ঘটনা যে দিল্লিতে হয়ে গেল সেজন্য আমরা যেতে ভয় পাচ্ছি। বিরাট ভিড়, মানে এত ভিড়, পা ফেলার জায়গা নাই। যে চেপেছি সেও তো একবার উঠার পর আর কোনো বাথরুমের জায়গা পায় নাই। জানি বাথরুম পাওয়ার জায়গা নাই বলে জল তুমি খায় নাই, খাবার তুমি খায় নাই। বিরাট প্রবলেম, বিরাট প্রবলেম। আর ওই ওঠা নাই, কেউ উঠে নাই। কি উঠবে, উঠার রাস্তা নাই কোনো। সারা বছর ধরে কোটি কোটি মানুষকে কুম্ভ স্নানে উৎসাহিত করেছে সরকার, তাই পুণ্যার্থীদের নিরাপদ আসা যাওয়া স্নানের ব্যবস্থা করার দায়িত্ব তাদেরই। কিন্তু তাহলে বারবার বিপর্যয় ঘটছে কেন? কৌশিক গাতাইত ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।